যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে চায় কিন্তু নিজের নফসকে সংশোধন করে না, সে পথ হারা হয়ে যায়। জ্ঞান অর্জন করতে হলে সর্বপ্রথম এই নফসকে নিয়ন্ত্রণ করতে হবে। যাবতীয় অন্যায়, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাতে হবে। পাপ কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। এই চোখ দিয়ে অন্যায় কোনো কিছু দেখা, অশ্লীল কোনো কিছু দেখা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাহলেই আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারবো। আর যতক্ষণ পর্যন্ত আমরা এই নফসকে কন্ট্রোল করতে পারবো না, পাপ থেকে বেঁচে থাকতে পারবো না, ততক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান আমরা অর্জন করতে পারবো না। আর যদিও আমরা জ্ঞান অর্জন করি, তারপর পাপের মধ্যে থাকলে সেই পাপ এবং জ্ঞান অর্জন করা দুটো একসাথে কখনো হয় না। এই জন্য পাপের সাথে আমল করে কখনো স্বাদ অনুভব করা সম্ভব না। তাই ইবাদতে স্বাদ পেতে হলে, মজা পেতে হলে, খুশু খুজুর সাথে ইবাদত করতে হলে আপনাকে সর্বপ্রথম পাপ মুক্ত জীবন গড়তে হবে। পাপ থেকে বেঁচে থাকতে হবে। এই চোখকে নিয়ন্ত্রণ করতে হবে, হেফাজত করতে হবে, দৃষ্টিকে নত রাখতে হবে। তাহলেই ইলমে দিন শিক্ষা করা সম্ভব হবে এবং জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা দিবেন। তাই এখন আপনাকে যেই কাজ করতে হবে সেটা হলো পাপ থেকে বিরত থাকতে হবে। এই চ্যালেঞ্জটা নিতেই হবে। আপনি কি এই চ্যালেঞ্জটা নিবেন?